অ্যান্টার্কটিকা সবসময় বরফে ঢাকা মরুভূমি ছিল না। অনেক অনেক আগে এখানে ছিল জীবন্ত জঙ্গল। আর প্রায় 5,60,00,000 বছর আগে এই জঙ্গলে ঘুরে বেড়াতো এক ভয়ঙ্কর শিকারী, একটা দানবীয় মাংসাশী পাখি। এর উচ্চতা ছিল প্রায় 6 ফুট আর ওজন ছিল একটা সিংহের সমান। লক্ষ লক্ষ বছর ধরে এর সাথে কেউ পার পেত না। তাহলে হঠাৎ এটা কেন হারিয়ে গেল? আর বরফের নিচে কি এর চেয়েও বড় কোনো শিকারী এখনও লুকিয়ে আছে? প্যালিওন্টোলজিস্টরা অ্যান্টার্কটিকায় দুটো বিশাল নখরের হাড় পেয়েছেন, তীক্ষ্ণ, বাঁকা আর ভয়ঙ্কর শক্তিশালী। এগুলো খুঁড়ে বের করা হয়েছে সিমুর আইল্যান্ডের ইপ্রেসিয়ান যুগের পাথর থেকে। মানে এদের বয়স প্রায় 4 থেকে 5 কোটি বছর। এই নখরের আকৃতি দেখেই সন্দেহের কোনো অবকাশ রাখেনি। এগুলো ছিল কুখ্যাত টেরার বার্ড বা আতঙ্ক পাখির। এদের বৈজ্ঞানিক নাম ফরাসহরাকিডি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একটা পরিবার। এরা উড়তে পারত না, ডানারও দরকার ছিল না। বদলে এরা দৌড়াতে পারত ভয়ঙ্কর গতিতে, যেন দুঃস্বপ্নের উট পাখি। লক্ষ লক্ষ বছর ধরে এই পাখিরা দক্ষিণ আমেরিকা শাসন করেছে। কিন্তু এই প্রথমবার এদের উপস্থিতি নিশ্চিত হলো অ্যান্টার্কটিকায়। আশ্চর্যের কিছু নয়, তখন তো দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা এখনও জোড়া ছিল। প্রাণীরা সহজেই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাতায়াত করতে পারত। তাই এই পাখিরা সম্ভবত দক্ষিণে চলে এসেছিল আর প্রাগৈতিহাসিক অ্যান্টার্কটিকায় নিজেদের মানিয়ে নিয়েছিল। শুধু বেঁচে থাকেনি, এখানে রাজত্ব করেছে। কিন্তু একসময় এই দুঃস্বপ্নের প্রাণীটা হারিয়ে গেল। কেন? সবচেয়ে সম্ভাব্য কারণ তাপমাত্রার পরিবর্তন। অ্যান্টার্কটিকা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল, আজকের মতো বরফের মরুভূমিতে পরিণত হচ্ছিল। এর শিকার কমে যেতে থাকে, খাবারের অভাবে শেষ পর্যন্ত এরা বিলুপ্ত হয়ে যায়। কোনো বংশধর রেখে যায়নি। গবেষকরা আশা করছেন একদিন এদের পুরো কঙ্কাল পাওয়া যাবে। তারা ভাবছেন হয়তো এর চেয়েও বড় প্রজাতি এখনও বরফের নিচে লুকিয়ে আছে। হয়তো এরা অ্যান্টার্কটিকাতে সম্পূর্ণ নতুন শাখায় বিবর্তিত হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আছে শুধু দুটো বিশাল ভয়ঙ্কর নখর। অনেকে মনে করেন অ্যান্টার্কটিকায় প্রায় কোনো প্রাণী বা উদ্ভিদ নেই, কিন্তু এটা একদম ভুল। পেঙ্গুইন তো আছেই, আর সুন্দর ছোট পেঙ্গুইন ভুলে যান। অ্যান্টার্কটিকায় এক সময় ছিল 6 ফুট লম্বা দানব পেঙ্গুইন। আজকের এম্পেরর পেঙ্গুইনই সবচেয়ে বড়। তারা 1800 ফুটেরও বেশি গভীরে ডুব দিতে পারে আর 20 মিনিটের বেশি শ্বাস বন্ধ রাখতে পারে। কিন্তু প্রায় 3,80,00,000 বছর আগে এখানে ছিল মানুষ সমান লম্বা প্রাচীন পেঙ্গুইন। ফসিল বলছে তাদের ছিল লম্বা, ধারালো ঠোঁট, মাছ আর স্কুইড শিকারের জন্য ভয়ঙ্কর অস্ত্র। সেখানকার মাছগুলোও অসাধারণ। জায়ান্ট স্কুইড ভুলে যান, কলোসাল স্কুইড তো সত্যিকারের দুঃস্বপ্ন। কিছু কিছু 40 ফুটেরও বেশি লম্বা হয়, বিশাল ধারালো ঠোঁট আর ডিনার প্লেট সমান চোখ নিয়ে। আর অবশ্যই অর্কা, অ্যান্টার্কটিক মহাসাগরের শীর্ষ শিকারী। এরা দল বেঁধে শিকার করে, যেন সমুদ্রের নেকড়ে দল। সিল, মাছ, এমনকি বিশাল তিমিও শিকার করে। আর আশ্চর্যের ব্যাপার, ছোট্ট ছোট্ট উদ্ভিদও আছে, শ্যাওলা, অ্যালগি, অ্যান্টার্কটিক হেয়ারগ্রাস আর পার্লওয়ার্ড। কিভাবে যেন এরা অসম্ভব পরিবেশে টিকে আছে। অ্যান্টার্কটিকা নিয়ে অনেক মিথ্যা গল্প প্রচলিত আছে। যেমন অনেকে মনে করেন হিমশৈল ভেঙে পড়লেই সেটা সোজা সমুদ্রে ভেসে গিয়ে গলে যায়, কিন্তু বাস্তবটা অনেক বেশি জটিল আর বিশৃঙ্খল। হিমশৈল ভাঙার পর প্রথমে সমুদ্রতলের বাধার সামনে পড়ে, কয়েক দশক ধরে আটকে থাকতে পারে। তারপর শক্তিশালী ঘূর্ণিতে পড়ে মাসের পর মাস ঘুরপাক খেতে পারে। একটা হিমশৈল A23A প্রায় 40 বছর এক জায়গায় জমেছিল, তারপর মুক্ত হয়ে আবার 8 মাস ধরে সমুদ্রের ঘূর্ণিতে আটকে ছিল। তারপর এদের পথ নির্ধারণ করে সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, বাতাস আর সমুদ্রতলের ভূখণ্ড। এরা কখনোই সোজাসুজি ভাসে না, পথে থাকে অজস্র অপ্রত্যাশিত মোড়। আরেকটা অদ্ভুত গুজব, কিছু লোক মনে করেন অ্যান্টার্কটিকায় 311 মাইলের বেশি ভেতরে যাওয়া নাকি অসম্ভব,
কারণ সেখানে আছে দুর্ভেদ্য বরফের দেওয়াল, জেট ফুয়েল জমে যায়, প্রচণ্ড বাতাস আর অক্সিজেন নেই। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। অ্যান্টার্কটিকায় বিমানে, গাড়িতে, এমনকি পায়ে হেঁটে অনেকে ঘুরেছে। দক্ষিণ মেরুতে তো সারা বছরের জন্য গবেষণা কেন্দ্র আছে, মানুষ সেখানে থাকে। বরফের দেওয়াল সত্যি আছে, সমুদ্রের ওপরে উঠে আসা বিশাল বরফের পাহাড়। কিন্তু এটা কোনো গোপন বাধা নয়, এটা হলো আইস শেলফ। গ্লেশিয়ার যখন ধীরে ধীরে ভূমি থেকে সমুদ্রের ওপর ছড়িয়ে পড়ে, তখন এমন পুরু বরফের চাই তৈরি হয়। অ্যান্টার্কটিকার উপকূলের প্রায় 3/4 এমন আইস শেলফ দিয়ে ঘেরা। কিন্তু এটা পৃথিবীকে ঘিরে কোনো রিং নয়। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গা হলেও আমরা এর চ্যালেঞ্জ জয় করেছি, আর প্রতি বছর নতুন নতুন তথ্য জানতে পাচ্ছি। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ডলার খরচ হয় গবেষণা কেন্দ্র চালাতে, বন্যপ্রাণী রক্ষা করতে, আর যারা সেখানে থাকেন তাদের সব সুবিধা দেওয়ার জন্য। অ্যান্টার্কটিকা স্টেশনগুলো মূলত ছোট শহরের মতো। বিদ্যুৎ, গরম করার ব্যবস্থা, জল পরিষ্কারকরণ, খাবার সংরক্ষণ, হাসপাতাল সবই আছে। সবচেয়ে বড় স্টেশন ম্যাকমার্ডো। গ্রীষ্মকালে এখানে হয়তো 1000-এরও বেশি মানুষ থাকেন। ফায়ার স্টেশন থেকে জিম পর্যন্ত সবই আছে। দক্ষিণ মেরুর স্টেশনটা ভেতরে অনেক গভীরে, সেখানে সাপ্লাই পৌঁছানো সবচেয়ে কঠিন। হাজার হাজার মাইল দূর থেকে চরম ঠান্ডায় বিমানে করে খাবার আর জ্বালানি নিয়ে যেতে হয়। ইন্টারনেটে রহস্য ভালোবাসে। যখন গুগল ম্যাপসে অ্যান্টার্কটিকায় একটা বিশাল দরজা দেখা গেল, তখন ষড়যন্ত্রতাত্ত্বিকরা পাগল হয়ে গেলেন। কেউ বললেন বিগফুটের ছুটির বাড়ি, কেউ বললেন গোপন ঘাঁটি, কেউ বললেন স্টার ট্রেকের মহাকাশযানে গ্যাঙ্গার। কিন্তু বাস্তব ব্যাখ্যাটা অনেক সামান্য। এটা আসলে একটা গ্রাউন্ডেড হিমশৈল, অগভীর জলে আটকে গিয়ে ধীরে ধীরে গলছে। বরফ যখন ভূমির ওপর দিয়ে বয়ে যায়, তখন বাধা পেয়ে নানা আকৃতি তৈরি করে। গলা, ভাঙা আর আবার জমে যাওয়ার প্রক্রিয়ায় বরফে অদ্ভুত আকৃতি তৈরি হয়। অ্যান্টার্কটিকার প্রচণ্ড নিচের দিকে বয়ে চলা বাতাসও বরফকে ড্রামাটিক আকৃতি দেয়। দুঃখের বিষয়, কোনো গোপন দরজা নয়। আর দরজার কথা বলতেই বছরের পর বছর ধরে আর্জেন্টিনার উশুয়াইয়াকে বলা হয় অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার। অ্যান্টার্কটিকায় যাওয়ার শেষ স্টপ, অভিযান শুরুর জায়গা। কিন্তু আরেকটা বিকল্প আছে, চিলির পুন্টাস অ্যারেনাস। চলুন তুলনা করি। উশুয়াইয়া অ্যান্টার্কটিকার অনেক কাছে, পর্যটকদের ক্রুজের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা। কিন্তু এখান থেকে অ্যান্টার্কটিকায় কোনো নিয়মিত ফ্লাইট নেই, কোনো বড় বৈজ্ঞানিক ঘাঁটিও নেই। সবকিছু সামরিক বাহিনী নিয়ন্ত্রণে, তারা বেসরকারি ফ্লাইটের অনুমতি দেয় না, শুধু বাণিজ্যিক জাহাজ চলে। হ্যাঁ, পুন্টাস অ্যারেনাস অ্যান্টার্কটিকা থেকে অনেক দূরে, কিন্তু 22টা দেশ আর আন্তর্জাতিক সংস্থা এটাকেই মূল ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। এখান থেকে প্রতি বছর অ্যান্টার্কটিকায় নিয়মিত ফ্লাইট হয়, বেসরকারি এয়ারলাইন্সও এখান থেকে চলাচল করতে পারে। তাই আসলে অ্যান্টার্কটিকার ঠকিত আকাশ সংযোগ হল পুন্টাস অ্যারেনাসের হাতে। উশুয়াইয়ার অবস্থান ভালো হলেও আসল খেলা চালায় পুন্টাস অ্যারেনাস। আর্জেন্টিনা অ্যান্টার্কটিকায় বিমান ঘাঁটি বানাতে বড় ভুল করেছে। সমুদ্রপৃষ্ঠের কাছে সহজে পৌঁছানো যায় এমন জায়গার বদলে তারা মারাম্বিয় বেস বানিয়েছে অনেক উঁচুতে। রুক্ষ জায়গার স্থলপথে যোগাযোগ একদম অসম্ভব। সবকিছু হেলিকপ্টারে করে নিয়ে যেতে হয়, ধীর, দামি আর বিরক্তিকর। 50 বছর ধরে আর্জেন্টিনা এই খারাপ সিদ্ধান্তে অটল আছে। অন্যদিকে চিলি দারুণ পরিকল্পনা করে দক্ষ ঘাঁটি বানিয়েছে, যেগুলো এখন সারা বিশ্ব ব্যবহার করছে। যদি পরিবর্তন না আসে, তাহলে উশুয়াইয়া শুধু পর্যটকদের স্টপওভারই হয়ে থাকবে। আর সবচেয়ে ভয়ের বিষয়, অ্যান্টার্কটিকা যেন তার অতীতে ফিরে যাচ্ছে। এটা তো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা হওয়ার কথা, কিন্তু সাম্প্রতিককালে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রেকর্ড করা ইতিহাসে প্রথমবার অ্যান্টার্কটিকায় তাপমাত্রা 68 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। এই মহাদেশ তো মাইলের পর মাইল পুরো বরফে ঢাকা। সাধারণত তাপমাত্রা -112 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, কিন্তু 2020 সালে শীতে সিমোর আইল্যান্ডে রেকর্ড করা হয়েছে 69 ডিগ্রি ফারেনহাইট। সেই সময় ইউরোপের অনেক জায়গার চেয়েও গরম। বিজ্ঞানীরা বলছেন এর কয়েকটা কারণ আছে। প্রথমত, পৃথিবীর জলস্রোতে তাপ চলাচলের ধরনের পরিবর্তন। দ্বিতীয়ত, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পার্মাফ্রস্ট গলছে। মনে হচ্ছে জলবায়ু আমাদের ধারণার চেয়েও তাড়াতাড়ি বদলাচ্ছে।